They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me. Hey everyone, assalamu alaikum. It's me Shoftabi and welcome to my another brand new blog. Yes, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি Honda শোরুমে চলে এসেছি এবং আমার সামনে দাঁড়িয়ে আছে Honda Hornet 2.0 অথবা 2.0 যেটাই বলেন সে বাইকটি দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে অনেক সুন্দর। এটা হচ্ছে বাইকটির সামনের লুক এবং এটা হচ্ছে সাইড লুক। সাইড থেকে দেখতে বাইকটি এমন। শুরুতেই ঢুকতেই বাইকটি খুব নজর কাটছে সবারই, আমারও নজর কেড়েছে। বাইকটি যদি সামনের দিক থেকে শুরু করে প্রথমে দেখতে পাচ্ছেন বাইকটির টায়ারটা অনেক ওয়াইড একটি টায়ার, 110 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে, যেটি অনেক বাইকের পিছনেও ইউজ করা হয়। এবং দেখতে পাচ্ছেন সামনে ওয়াইড একটি সাসপেনশন ইউজ করা হয়েছে, আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে এবং এবিএস দেখতে পাচ্ছি আমরা। এবং ডিস্কটিও যথেষ্ট বড় আছে। ফ্রন্ট সাইডটা দেখতে এমন 2 পার্ট এলইডি ইউজ করা হয়েছে এবং ইন্ডিকেটরগুলো এলইডি মোটামুটি ফ্লেক্সিবল একটি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। এবং পিছনে যদি তাকাই তাহলে বাইকটির পিছনে দেখা যাচ্ছে বেশ ওয়াইড একটি টায়ার ইউজ করা হয়েছে, 140 সেকশন একটি টায়ার ইউজ করা হয়েছে। বাট তারপরেও এটি অন্য বাইকের তুলনায় 140 সেকশনের যে বাইকগুলোর টায়ার আছে তাদের চেয়ে দেখতে বেশ ওয়াইড লাগে। রিমটি অনেক ওয়াইড তাই, এবং স্প্লিট সিট ইউজ করা হয়েছে। এবং যদি দেখি এই পাশ থেকে ও বাইকটি কেমন দেখাই, এবং এ পাশে একটি সারে গাড়ি ইউজ করা হয়েছে। এবং এই বাইকটির প্রধান যে আকর্ষণ, যে দিকটি সবচেয়ে বেশি ভালো লাগেছে, এখানে স্লিপার গ্লাস ইউজ করা হয়েছে এবং গ্রাহকদের যে একটা চাহিদা ছিল ইঞ্জিন কিল সুইচ, সেটিও এখানে দেখা যাচ্ছে। যে হন্ডার কোনো বাইকে ইঞ্জিন কিল সুইচ থাকতো না, কিন্তু এবার হর্নেট ভার্সন 2-তে অর্থাৎ 2.0-তে ইঞ্জিন কিল সুইচ ইউজ করা হয়েছে এবং ফুললি ডিজিটাল মিটার একটা ইউজ করা হয়েছে। চাবি না থাকার কারণে মিটারটা দেখাতে পারছি না। মিটারটাও বেশ সুন্দর। চাবির পজিশনটা ট্যাঙ্কে ইউজ করা হয়েছে, এটাও বেশ ভালো এবং দেখতে খুব মাস্কুলার বাইকটি। এবং এটিতে 185 সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং পিছনে আগের মতোই, আগের হর্নেটের যেমন ছিল এক শেপের এলইডি ব্যাকলাইট সেমই আছে। এবং পিছনে দেখতে পাচ্ছি ইন্ডিকেটরগুলো এলইডি ইউজ করা হয়েছে এবং স্প্লিট সিট ইউজ করা হয়েছে। বাইকটিতে দেখতে পাচ্ছি যে সুইচগুলো ইউজ করা হয়েছে এগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির সুইচ ইউজ করা হয়েছে এবং 5 হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটি সিলভার কালারের কিছুটা গ্রে টাইপের, প্লাসটা অনেক স্মুথ। সো বাইকটির টায়ার বেশ ওয়াইড হওয়ার কারণে হোন্ডার ব্রেকিংটা এমনিতেও ভালো। বাইকটির ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটি টায়ারে বেশ ওয়াইড হওয়ার কারণে কমফোর্টটা আরও বাড়বে এবং ব্যালেন্সটা আরও ভালো হবে এবং ব্রেকিংটাও আরও ভালো হবে আমি মনে করছি। এবং ইয়ার পাস হওয়ার জন্য এখানে যথেষ্ট জায়গা রেখেছে, যেহেতু বাইকটি একটা ইয়ার কুলড ইঞ্জিন চালিত বাইক, তো যার কারণে ইয়ার পাস হওয়ার জন্য যথেষ্ট জায়গা রেখেছে। এবং এই প্রথম এই সেগমেন্টে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে। খুব সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ছিল ওভারঅল বাইকটি দেখতে এমনই। They tell me that I'm never gonna make it. They শোরুম want থেকে me বের হলাম Honda Hornet 2.0 দেখে ওনাদের সাথে একটু কথা বললাম যে টেস্ট রাইড দেওয়া যাবে কিনা, টেস্ট রাইডের বিষয়ে একটু কথা বলেছিলাম। সো ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে চেষ্টা করবে ব্যবস্থা করে দেওয়ার। শনিবারে আমাকে বলল যে যদি সম্ভব হয় একটা ফোন দিতে এবং টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা করে দিবে। সো যদি দেয় তো সেটা তো ভালোই, গুড লাক। টেস্ট রাইডের ব্যবস্থাও যদি করে দেয় তাহলে তো সেটা ভালোই হবে। তাহলে তখন ভালোভাবেই বলতে পারবো যে আসলে বাইকটি কেমন করেছে। এখন তো বাইকটি দেখলাম, ওভারঅল আউটলুক তো বেশ ভালোই, দেখে ভালো লাগলো। এবং কেমন যেন বাইকটিকে দেখে মনে হলো যে আসলে বাইকটি ভালো একটি সার্ভিস দিবে, ভালো একটি ফিডব্যাক দিবে। এবং বাইকটির কেমন যেন মনে হয়েছে পাওয়ার, কমফোর্ট, ব্যালেন্স, ব্রেকিং সব কিছু অনেক ভালো হবে এমনটা মনে হয়েছে আমার। সো ভাইয়ের সাথে কথা বললাম, ওনারা বললো যে আসলে টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা নেই, কিন্তু ওনাদের কেউ একজন পারচেস করবে বলেছে, মানে অর্থাৎ বুকিং দিয়েছে, প্রি বুকিং দিয়েছে। সো প্রি বুকিং দেওয়ার পরে এখন ডেলিভারি দিবে শনিবারে বলেছে। তো শনিবারে আমাকে বললো কন্ট্যাক্ট করার জন্য। শনিবারেও ডেলিভারি নেওয়ার পরে যখন ডেলিভারি নিবে তখন আমি যাতে টেস্ট রাইড দিতে পারি তেমন একটি ব্যবস্থা করে দিতে বলেছে, যদি পসিবল হয় এই আর কি। সো দেখবো, শনিবারে আসবো, দেখবো টেস্ট ড্রাইভ দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায় টেস্ট ড্রাইভ তাহলে তো ভালোই, তাহলে আরও ভালোভাবে
বাইকটাকে অ্যানালাইজ করতে পারবো, বাইকটাকে বুঝতে পারবো এবং বাইকটা সম্পর্কে মোটামুটি আরো একটু ভালো বলতে পারবো। এখন তো তেমন কিছু বলতে পারছি না, এখন তো আউটলুক দেখে যা বলতে পারছি আর কি। সো আপনারা যারা কিনতে চান, পারচেস করতে চান, বাইকটি এখন চাইলে কিন্তু প্রি বুকিং এর মাধ্যমে পারচেস করতে পারবেন। সরাসরি পারচেস করার ওয়ে নেই এখন। সো এখন ওনারা প্রি বুকিং নিচ্ছে, আপনি যতই পারেন মিনিমাম মেবি 5,000 টাকা প্রি বুকিং নিচ্ছে ওনারা। দেন আপনারা এটাকে প্রি বুকিং 5,000 টাকা প্রি বুকিং দিয়ে, 5,000 বা 10,000 টাকা প্রি বুকিং দিয়ে এরপরে কয়েকদিন পরেই কিন্তু আপনারা বাইকটাকে বুঝে নিতে পারবেন, অর্থাৎ ডেলিভারি নিতে পারবেন। হোন্ডা শোরুমটি ছিল ওয়াবদা এসি মসজিদের আগে, ওই দিক থেকে নয়া বাজারের পরে। ঠিক আছে, সো আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। হোন্ডার অন্যান্য শোরুমগুলোতেও চাইলে আপনারা যেতে পারেন, ওখানেও হয়তো বাইকটি এখন অ্যাভেলেবেল হয়েছে, ডিসপ্লে হয়েছে। এখানে তো ব্ল্যাক কালারটি ছিল, অন্য আর কালারগুলো ছিল না। হয়তো আপনারা প্রি বুকিং দেওয়ার টাইমে আদার্স যে আরও 3-4টি কালার আছে ওগুলোকে আপনারা চাইলে চুজ করতে পারেন এই আর কি। সো এই ছিল আজকের ভিডিও। আজকে হোন্ডা হর্নেট 2.0 অর্থাৎ ভার্সন 2 হর্নেটের এই বাইকটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবং এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,89,000 টাকা, 289,000 টাকা। বাইকটির প্রাইস কি ঠিকঠাক আছে কিনা, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে বাইকটির প্রাইস, যে এই প্রাইসে বাইকটি আসলে কতটুকু ভালো হবে, সেটা আপনারা আপনাদের অভিমতটি জানাতে পারেন আমাকে কমেন্ট করে। তবে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ঠিক আছে, প্রাইসটি অত খারাপ নয়, ফিচার্স অনুযায়ী মোটামুটি বাইকটি প্রাইস ঠিক আছে। তবে বাইকটিতে যদি কিছু হয়েছে নাকি, তবে বাইকটিতে যদি এয়ারপোর্ট ইঞ্জিন ব্যবহার না করে অয়েল কুল করে ইঞ্জিন অথবা ওয়াটার কুল না করুক, অয়েল কুল ইঞ্জিন চাইলে ব্যবহার করতে পারতো, তাহলে আমার মনে হয় বিষয়টা আরো দুর্দান্ত হতো। এবং সিঙ্গেল এবিএস এটাতে ইউজ করা হয়েছে, ডাবল এবিএস হলে আরো ভালো হতো এই আর কি। আসলে আমাদের তো চাওয়া পাওয়া শেষ নাই, আমাদের তো চাওয়া পাওয়া অনেক, তো এই আর কি। তারপরে যেভাবে এসেছে এখন বর্তমানে সেটাও ঠিক আছে, নট ব্যাড। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। হোন্ডা হর্নেট 2.0 বাইকটি দেখে একবার ও বলি আর একবার জিরো বলি, ওরা আসলে আমাদেরকে কনফিউজ করছে। ওরাও বলছে যে এটা অনেকে ও বলে, বাট এটা 2.0 হতে পারে। সো বাইকটি আপনাদের কেমন লেগেছে দেখে সেটা জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি, আর লং না করে। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো টাটা।